তোমরা তওবা করো, তোমরা তওবা করো, খাঁটি তওবা। জীবনে কোনোদিন আর ওই কাজে তোমরা যাবে না, ওই কাজে অংশগ্রহণ করবে না। যা করেছি করেছি। আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করে সেজদায় গিয়ে জন্মের জন্য কাঁদবেন, আল্লাহ রাসূল বলেছেন তাআবাল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবাকে কবুল করে নেয়। জোরে জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, একটুখানি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যখন মক্কায় গিয়ে গিলাফ ধরে কাঁদে, ওই হাজী সাহেব বাড়িতে যে কামটা করে গেছে, কথা বলেন ঠিক কিনা? মক্কায় গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে কাঁদে। আল্লাহ বলে না না না, তোর হজ কোনোদিন কবুল হবে না। ভাইজান, বুখারী শরীফের একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহ নবীর কাছে একটা জানাজা আসলেন। আসার পরে আল্লাহ নবী জানাজার সামনে চলে গেলেন। আল্লাহ নবী বললেন হাল আলাইহি দাইনুন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে, দেনা পাওনা আছে নাকি? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির 3 দিরহাম পরিমাণ ঋণ আছে। আল্লাহ নবী বললেন পরিশোধ করার মতো সম্পদ আছে নাকি? বলে হ্যাঁ, সম্পদ আছে। রাসূল তার জানাজা পড়ায়া দিলেন। ভাইজান, আবার কিছুদিন পর আরেকটা জানাজা আসলেন, দ্বিতীয় জানাজা। আল্লাহ নবী বললেন হাল আলাইহি দাইনুন, এই ব্যক্তির কি কোনো ঋণ দেনা পাওনা আছে নাকি? আল্লাহ নবী বললেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি সোনার মতো একজন মানুষ, কার কোনো ঋণ নেই, দেনা পাওনা নাই, একজন নিখুঁত মানুষ। রাসূল জানাজা পড়ায় দিলেন। ভাইজান, তৃতীয় দিন কিছুদিন পর আরেকটি জানাজা আসলেন। আল্লাহ নবী বললেন একইভাবে, একই ভাষা, একই বাক্যে, একই শব্দ, হাল আলাইহি দাইনুন, এই ব্যক্তির কি কোনো ঋণ দেনা পাওনা আছে নাকি? আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন, সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সালাসান দিরহামান, 3 দিরহাম পরিমাণ ঋণ আছে, কিন্তু পরিশোধ করার মতো কোনো লোক নাই, জন নাই, ওয়ারিশ নাই। ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? আল্লাহর নবী বিশ্ব নবী জানাজা না পড়ায়া সোজা পেছন দিকে চলে আসলেন। হাদিসের মধ্যে যে ইবারতটা দেখলাম, হযরত আবু কাতাদা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, নবী প্রাণের ছবি কলিজার টুকরা, আপনি 2 ভাইয়ের জানাজা পড়ালেন, এই ভাইয়ের জানাজা কেন পড়ালেন না? দুঃখ লাগে, আফসোস লাগে। আবু কাতাদা বলতেছেন আমি বড় কষ্ট পাচ্ছি। আল্লাহ নবী বললেন সাহাবারে, তুমি জানো না, জানো না, ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা আমি নবী পড়াবো না। জোরে কোন নাউযুবিল্লাহ। ঋণগ্রস্ত ব্যক্তি জানাজা পড়ানো যাবে? কত নেতা খাতা কত টাকা দেনা দফা করে লোন ফোন করে কি অবস্থা, কথা কয় না কে? তার জানাজা পড়ানো যাবে? স্বয়ং রাসূল পড়ায় নাই। হযরত আবু কাতাদা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী, এই ব্যক্তি ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বলেন, সবাই সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সামনে গেলেন, জানাজা পড়ালেন। সরে কোন মারহাবা।